চা গরম করে নিয়ে আসলাম। এখন বাজে হচ্ছে বলছি 10টা 15 বাজে এখন। তো এখন আমি চা খাবো বসে। তো মা আর বৌদি যাচ্ছে সোনাকে নিয়ে ডাক্তারের কাছে। খুব শরীর খারাপ ওর, খুব ঠান্ডা লেগেছে। চোখ চোখ দুটো একদম মানে তাকানো যাচ্ছে না চোখের দিকে। দেখি সোনা দেখি, এদিকে তাকাও সোনা, এদিকে তাকাও। ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে, চোখ দুটো কেমন হয়ে গিয়েছে। কালকে কিচ্ছু খাইনি, খাওয়া দাওয়া পুরো বন্ধ হয়ে গেছে। সোনা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে হচ্ছে কটা বলছি, এখন বাজে হচ্ছে 11টা বাজতে 10 মিনিট বাকি। তো মা গেল হচ্ছে, মা আর বৌদি গেল পুষ্কুকে নিয়ে ডাক্তারের কাছে। তো খুব শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, কালকের থেকে কিচ্ছু খাচ্ছে না। ওই জন্য সবারই মনটা খুব খারাপ। বাড়িতে বাচ্চা কাচ্চার শরীর খারাপ হলে মন কাউরই ভালো থাকে না, মন সবারই খারাপ লাগে, ভালোই লাগে না কোনো কিছু। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই আজকের দিনটা খুব ভালোভাবে এনজয় করো, ভালোভাবে কাটাও। শুধু আজকের দিনটা না, প্রত্যেকটি মাস, প্রত্যেকটি দিন সবাই খুব এনজয় করো, ভালোভাবে কাটাও, এটাই বলার ছিল। তো এখন আমি রান্না বান্না করব। তো মা এখানে এই যে বাঁধাকপি কেটে দিয়ে গেল, এই যে আলু ঠালু এই যে কেটে দিয়ে গেল, এই যে ওই যে বাঁধাকপি কেটেছে, এই যে আলু কেটেছে। তো আর ভাত, বৌদি ভাত বসিয়ে গিয়েছিল, তো এখন ভাতটা নামাবো, ভাতটা প্রায় হয়ে গেছে। আর আজকে তো সোমবার, আজকে 1 জানুয়ারি। তো মাছ মাংস খাওয়ার কথা তো মুখেই আসে না। তো এখানে এই যে সোয়াবিন আছে, আমাদের নিরামিষ, সোমবারে বৌদিও নিরামিষ খায়। তো এখন এই সোয়াবিন রান্না করব, সোয়াবিন আর বাঁধাকপির তরকারি রান্না করব। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা আমি শুরু করে দিই, অনেক দেরি হয়ে গেছে। বৌদি বলছিল যে আমি আসি তারপরে করবো, যে তুমি আসতে আসতে অনেক দেরি হয়ে যাবে। এখন সবে 11টা বাজে, কখন ডাক্তার দেখবে, তারপর ওষুধ টষুধ নেবে, বাড়িতে আসবে, তারপর হচ্ছে রান্নাবান্না, সে অনেক দেরি হয়ে যাবে। আমার তো কোনো কাজ নেই, আমি বাড়ি বসে কী করবো, আমি রান্নাবান্নাটা করি। চলো রান্নাটা শুরু করবো। মশলা দিয়ে কষা হয়ে গেছে, এবার আমি সোয়াবিনগুলো দিয়ে দেবো। ওর মধ্যে সোয়াবিন দিয়ে একটুখানি কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। অনেকে আছে সোয়াবিন তেলের উপর ভেজেও রান্না করে, যে যেমনভাবে রান্না করে পারে আর কি। রান্না করে শুধু খাওয়া গেলেই হলো, ব্যাস, আবার খাওয়ার মতো হলেই হলো, সব রকমভাবেই রান্না করে খাওয়া যায়। দেখো কালকে একটা জিনিস তোমাদেরকে দেখানো হয়নি, কালকে এই পিঠেগুলো করেছিল মা দাদার জন্য। দাদা কালকে নিয়ে গিয়েছে এই পিঠে, কালকেও চলে গেল, তো এই পিঠে নিয়ে গেছিলো। তো এটা নারকোল দিয়ে করেনি, এর মধ্যে সন্দেশ দিয়ে করেছিল। আমি এখনও খেয়েও দেখিনি, আমার ভালোও লাগে না, ওই জন্য খাইনি, নাহলে খেতাম। পিঠে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে নিয়ে তারপরে হচ্ছে রান্না করবো, নাহলে গ্যাস হয়ে যায় খুব। আর এই যে কাঁচা টমেটো দেবো।
বাঁধাকপির তরকারি আর হচ্ছে এই যে সয়াবিন, ব্যাস আর কিচ্ছু না। এই হচ্ছে আজকে আমাদের খাওয়া। ডাল, মাছের ঝোল ওগুলো আছে, ওগুলো মা তো খায় না, অরেঞ্জ যদি খায় খাবে, না খাবে ফেলে দেবে, আর কি করা যাবে। তো মা আর বৌদি তো এখনও আসেনি বাড়ি। এখন বাজে হচ্ছে কটা বলছি, তারা দেখে বলছি কটা বাজে। এখন বাজে হচ্ছে 12:15। 12:15 বাজে। ওদের 13 নম্বরে হচ্ছে নাম আছে। এই পর্দাটা এরকম কে করলো রে? 13 নম্বরে নাম আছে। তো এখন দেখা যাক কখন হয়। তো আমি এখন জল গরম বসিয়ে দেবো স্নান করার জন্য। আর কাজের দিদি কাজ করছে, ঘর মুছছে। তো আমরা আগের যে কাজের দিদিটা ছিল সেই দিদিকে বাদ দিয়ে দিয়েছি। ও শুধু কামাই করছে এখন। মা থাকবে না বলে, মা কিছুদিন পর আবার চলে যাবে বলে অন্য জায়গায় কাজ ধরেছে উনি, আর আমাদের এখানে শুধু কামাই করছে, এরকম করছে। ওই জন্য ওই দিদিকে বাদ দিয়ে অন্য একজন আজকের থেকে কাজ করছে। উনি সকালেই আসছে কাজ করতে। আর আগের যে ছিল সে হচ্ছে 3টে, 3:30, 4টে এরকম টাইমে আসতো। আর এখন তো আসছেই না, কাজই করতে আসে না। তো চলো আবার পরে দেখা হবে তোমাদের সাথে। ডাক্তার দেখিয়ে আসলো। ডাক্তার বলল যে বেশি একটা ঠান্ডা লাগেনি, ওই চোখ দিয়ে নাক দিয়ে শুধু জল বেরোচ্ছে, আর হচ্ছে এই বুকের মধ্যে ইচ্ছে। আর কি যেতে বলেছে ডাক্তার? শোনা শোনা, ডাক্তার মজা দেখে কি করছিল ডাক্তার? আরে ডাক্তারের ঘরে মধ্যে অত বুঝিয়ে রাখছে। হ্যাঁ, ডাক্তার পেট যখন টাপছে পেট ডাক্তার হাসছিল না, কান্না দেখে বাবা দুষ্টুমির জ্বালা বাঁচে না। তো এখন বাজে হচ্ছে 1:45 আর আমরা যাচ্ছি এখন মন্দিরে, কালী মন্দিরে যাচ্ছি। হচ্ছে বৌদি পুজো দেবে, ওই জন্য যাচ্ছি। আমার টাকাটা নিয়ে নি আমি, না আমি বের করে রেখে আসলাম। শোনা, আমরা কোথায় যাচ্ছি? মন্দিরে আজকে প্রচণ্ড ভিড়, আজকে 1 জানুয়ারি, ওই জন্য খুব ভিড় মন্দিরে। কি সুন্দর গাছ লাগানো পুরো মন্দিরে। কখন পুজো হবে কে জানে, পুজো হচ্ছে না তো। আমরা এই বড় ঠাকুরের মন্দিরে, ও এখানে আমরা আটকে দেব মন্দিরে, আমরা পুজো
এখন সবে পুজো হলো, তো মন্দিরের দরজা এখন লাগিয়ে দিয়েছে, এখন খুলবে, খুলে তারপরে সবাইকে ভোগ দেবে, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। ও পেয়েছে, ঘুম পেয়েছে ও। হ্যাঁ নেবো তো, প্রসাদ নেবো, নিয়ে তারপরে যাব। আমরা প্রসাদ নিয়ে এসে এখন আমরা বাড়ি থেকে যাচ্ছি। আমার কবে থেকে খেতে ইচ্ছা করছিল, কবে থেকে আমি মাকে বলছি যাও একটু নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো, মা যাই না। তো আজকে অনেক দিন পরে ঠাকুরের প্রসাদ আমি খাবো, কবে থেকে ইচ্ছা করছিল খেতে। এখন বাজে হচ্ছে পাক্কা 3টে। এই খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে ছাদে আসলাম, খুব শীত লেগে গেছে। খিচুড়িটা খেয়ে যে কি শান্তি পেলাম, কবে থেকে ইচ্ছা করছিল যে ঠাকুরের একটু ভোগের প্রসাদ খাবো, কবের থেকে ইচ্ছা করছিল। এর আগের দিনও ছাদে এসছি, প্রসাদের গন্ধ পাচ্ছিলাম। মন্দিরটা তো এই সোজা, এইখানে মন্দিরটা, তো এখানে ছাদে আসলে রান্না করে তো গন্ধ পাওয়া যায়। প্রত্যেক দিনই প্রসাদ দেয়, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা দেবে, দুপুরবেলা দেবে। তো মাকে সেদিন বললাম যে মা একটু যাও না, সে মা গেল না। তো আজকে গেলাম, প্রসাদটা খেয়ে পুরো শান্তি। এবার যদি মরেও যাই তো কোনো চিন্তা নেই, একটা ইচ্ছা তো পূরণ হলো, ঠাকুরের প্রসাদ খাওয়ার। তারা বুবলি, হ্যাঁ খুব ইচ্ছা, সে তাই বলছি যে অনেকদিন ধরে তো ইচ্ছা করছিল যে ঠাকুরের ভোগের প্রসাদ খাবো, তো আজকে খেলাম। তো এবার যদি মরেও যায় তো কোনো অসুবিধা নেই, ইচ্ছা পূরণ হয়েছে। তো চলো আবার পরে দেখা হবে, এখন একটু ছাদে বসি। তৎপদং দর্শিতাং জন তস্मै শ্রীগুরবে নমঃ চিদ্রূপেণ পরিব্যাপ্তং ত্রিলোকং সচরাচরং তৎপদং দর্শিতাং জন তস্मै শ্রীগুরবে নমঃ না গুরুরধিকং তত্ত্বং না গুরুরধিকং তপো তত্ত্বজ্ঞানাৎ পরং নাস্তি তস্मै শ্রীগুরবে নমঃ নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু সদৃশ জগদ্গুরু মদাত্তা সর্বভূতাত্মা তস্मै শ্রীগুরবে নমঃ গুরুরাদিনাদিশ্চ গুরু পরম দৈবতম গুরু পরম তরং নাস্তি তস্मै শ্রীগুরবে নমঃ ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তিং দন্দাতীতং গগনসাদৃশং তপ্তং শাদিলক্ষম একং নিত্যং বিমলচরং সর্বদিশাখিভূতং ভবাতীতং সত্রিগুণরহিতং সদ্গুরুতং নমামি সদ্গুরুতং নমামি সদ্গুরুতং নমামি। গুড ইভিনিং গাইস। তো এখন বাজে হচ্ছে 7:30। একটু আগে চাটা খেলাম, বৌদি চা করলো। তারপর হচ্ছে অরিনকে নিয়ে মা গেল হচ্ছে ডাক্তারের কাছে। অরিনেরও শরীর খারাপ, অরিনেরও ঠান্ডা লেগেছে, জ্বর ভাব। তো অরিনকে নিয়ে মা গেল ডাক্তারের কাছে। আমারও গলার মধ্যে খুসখুস করছে, কাশিও হচ্ছে হালকা হালকা, কি জানি কি হলো সবার। মায়েরও গলার মধ্যে খুসখুস করছে, সবারই এই একই অবস্থা হয়েছে আমাদের এখন, ঠান্ডা গরমে। আর এই যে সোনা এখানে খেলা করছে, সোনা। আর এই যে পুগলি এখানে যে শুয়ে রয়েছে মেঝের উপর, শুয়ে শুয়ে আমার ভিডিও দেখছে, ব্লগ দেখছে আমার। সোনা কি নেবে দেখ, যা 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 পুগলি দেখ, ওটা রেখে আয় তো, ওই কৌটোটা ওইদিকে রেখে আয়। ওই দেখ সব ফেলে দিল, ইচ্ছা করে করে সব ফেলছে মেয়েটা। আরে আরে কাশি হলেই ওষুধগুলো খেলে, এই ওষুধ বলছি কারণ লজেন্সগুলো খেলে সেরে যায়। তুমি খাবে, নামটা কি তাই তো? তুই পারিস পড়তে? হ্যাঁ। কি লিখা বলতো? পর কি লিখা? মুনু বলে দিল।
নিয়ে আসলাম, দেখি দেব না, না কেমন তাহলে কালকে হচ্ছে ডাক্তার দেখাতে হবে। দেব না। কেন দেব? দেব না। দাও আমি খাবো, একটা বের করে দাও, বের করে দাও তো, একটা খাবো আমি, দাও। আর যে অরিনকেও ওষুধ দিয়েছে। কখন খেতে বললো ওষুধ? তো খা। বলছে মা তোমারে আমারটা দাও, আমারটা দাও, আমারটা দাও। ওই ওই যে ওর কাছে। ও বোনো। তো এখন বাজে হচ্ছে 11টা বাজতে 3 মিনিট বাকি। তো আমাদের খাওয়া দাওয়া হলো একটু আগে। তো মা আর বৌদি চলে গেছে বৌদির ঘরে শুতে, আর আমি আর অরিন এই ঘরে শোবো। তো শরীর সবারই খারাপ, মায়েরও শরীর খুব একটা ভালো না, গলার মধ্যে খুসখুস করছে, আমারও সেই একই অবস্থা, গলার মধ্যে খুসখুস করছে, কাশি হচ্ছে। অরিনেরও তো শরীর খারাপ, তো সব শরীর খারাপ। আর পুচকুসোনারও তো আরও শরীর খারাপ, ওর চোখ দিয়ে নাক দিয়ে জল পড়ছে, কিছু খেতে চাচ্ছে না, সবারই শরীর খুবই অসুস্থ। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। তো চলো টাটা, বাই বাই।